গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে প্রথম দিন মায়াপুরের সকাল। যাই হোক, খুব সুন্দর লাগছে জায়গাটাতে এসে। কালকে রাত্রেবেলায় ট্রেন থেকে নেমে মায়াপুরে আসা হয়েছে। তো তোমরা দেখে নিও আগেকার ভিডিওটা। সকালবেলা গিয়েছিলাম মন্দিরে একবার। তখন কটা হবে, তখন 3:30 থেকে 4টে হবে। স্নান টান করে গেছিলাম মঙ্গল আরতি দেখতে, তাই তো নাকি শুভ? সকালবেলা মঙ্গল আরতি ছিল তো। আর এখন যাচ্ছি যে এটা কি, হ্যাঁ আচ্ছা, এখন যেটা হবে সেটা হচ্ছে দর্শন আরতি। তো সেটা দেখার জন্য শুভ আর আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এখন আছি কেবল ঘর থেকে বের হলাম, যাচ্ছি। সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল, বলার মতো না। আমি মানে এখানকার আসার আগে যেটা মনে হয়েছিল যে খুব একটা ঠান্ডা না, তারপরে সকালবেলা দেখি এত ঠান্ডা। তারপরে ডবল সোয়েটার পরে যাই হোক বের হলাম। এখন দেখি বাইরে রোদ। এখন আবার কি করবো, এটা এখন আবার চিন্তা। তো যাই হোক, আগে মন্দিরে যাই, তারপর আবার সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরছি। তো চলো দেখতে থাকো। আর অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমরা এখন ঠিক মেন মন্দিরের সামনের যে রাস্তাটা সেটা দিয়ে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। তোমাদেরকে দেখাই দিচ্ছি। হালকা হালকা কুয়াশাচ্ছন্ন অবস্থা, কিন্তু এখনো আছে কুয়াশা, কিন্তু ঠিক মতো কাটেনি। কিন্তু হালকা হালকা রোদের ইয়েও দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা আছে হালকা। ঠান্ডাটাও খুব একটা যে কম সেটা বলবো না, ঠান্ডাটাও আছে। মন্দিরটাকে আর একবার দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ভেতরে ঢুকছি। আর এই হচ্ছে সে মূল মন্দির। আর এদিককার যে এই ঘরটা, এই ঘর দিয়ে হচ্ছে মানে যারা জেনারেল মানে সাধারণ লোকজন, তাদেরকে কিন্তু এই ঘরটাতে চেক করে ভেতরে ঢোকায়। আর এই সাইডটাতে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে খিচুড়ি একটা প্রসাদ দিচ্ছে, সেই প্রসাদের লাইন। আর আমরা এসেছিলাম ঠিক এই দিককার রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা, আমাদের ঘরটা হলো এই সাইডে। এই রাস্তাটা দিয়ে আসার পরে তারপরে আমরা এটা দিয়ে এন্ট্রি করেছিলাম। তো যাই হোক, চলো দেখা হচ্ছে।
আর এই মন্দির লাগোয়ায় কিন্তু একটা খুব সুন্দর পার্ক রয়েছে। তো আজকে সেই পার্কেও কিন্তু চলে এসেছি, ঠিক মন্দিরের সাথেই লাগানো। যে জায়গাটায় দেখালাম যে হলো মানে আমরা এন্ট্রি করছিলাম তার ঠিক পাশে। আমি সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আমার পেছনে ভিউটা। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর মনোরম পরিবেশ। শুভ আমার সাথে আছে। শুভ ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছে। এই যে শুভ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, খুব আনন্দ হবে, খুব মজা হবে। আর এই আনন্দ আর মজাটা উপভোগ করতে গেলে অবশ্যই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাই তো নাকি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, হ্যাঁ, আর কৃষ্ণ প্রেম লাভ করুন মায়াপুর দর্শন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এই সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফুলের বাগান। আমরা ওই সাইডে যেখানে আমরা আমাদের ঘরটা নিয়েছিলাম সেখান থেকে মন্দিরে আসার পথেও এইরকম একটা সুন্দর ফুলের বাগান দেখেছিলাম। যাই হোক, রাধা মাধবের সেবা হয়। আচ্ছা, এই শুভ যেটা বললো যে এই ফুলগুলো দিয়ে যে রাধা মাধবের সেবা বা পুজোর কাজে কিন্তু এই ফুলগুলোকে ব্যবহার করা হয়। খুব সুন্দর জায়গাটা। এইদিকে আরো অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই পার্কটা তৈরি। তো আমরা কিন্তু এখন পার্ক থেকে বেরিয়ে এখন যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে সমাধি মন্দির, তাই তো? মানে শুভর কাছ থেকে শুনে নেবো যে এই সমাধি মন্দিরে মানে বিশেষত্বটা কি ওখানকার। আমাদের যে গুরুবর্গ, প্রভুপাদের শিষ্যবর্গ, সেই প্রভুপাদের শিষ্যবর্গে সেই যারা যারা মহারাজ ছিলেন বা গুরুদেব ছিলেন তাদের সমাধি এখানে আছে। বিশেষত আমরা ভক্তিয়ারি স্বামীর যে সমাধি মন্দির দেখবো এবং দর্শন করে আমাদের মানব জীবনকে আমরা ধন্যতা ধন্য করে তুলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে একবারে, আর সম্পূর্ণটা তুলে ধরছি। যেটার ভিডিও এখন আমি তুলে ধরলাম, আমার ঠিক পেছনে যে মন্দিরটাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির, যেটা হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধিস্থ স্থল এটা। আর যেটা বলা হলো সমাধি মন্দির, সেটা হচ্ছে প্রভুপাদের যে শিষ্য তাদেরই। তো সেটাতে পরে যাব, আগে এটা একটু দেখাই দিই, তারপরে পরেরটাতে যাচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের জগৎগুরু ছিল প্রভুপাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভগবত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আপনারা সকলে পুষ্প সমাধি মন্দির দর্শন করবেন এবং প্রভুপাদের অশেষ কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। তো আমরা কিন্তু এই মুহূর্তে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম। ভেতরে যাই হোক মোবাইল নেওয়া নিষিদ্ধ ছিল। তো আমার একটা বন্ধু ছিল, যার কারণে মোবাইলটা নিয়ে ভিতরে যেতে পেরেছিলাম এবং কিছু হালকা ভিডিও করে নিয়ে আসতে পারলাম। এবং এখানে একটা লাইন করে সেখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, সে প্রসাদ নেব একটু পরে আমরা। তারপরে বিভিন্ন যে আরো ঘোরার জায়গাগুলো সেগুলো ঘুরবো এবং সম্পূর্ণ ভিডিওটাই তুলে ধরবো। তো ভিডিওগুলো একটার মধ্যে সম্পূর্ণটা করব না, ভিডিওগুলো এক্সট্রা প্রত্যেকটা জায়গা ঘুরবো এবং প্রত্যেকটা জায়গার একটা একটা করে ভিডিও করব। তো চলো দেখা হচ্ছে যে নতুন কোনো জায়গায় গিয়ে সেখানকার একটা ভিডিও নিয়ে।